নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 চা চামচ পরিমাণে ইস্ট, সামান্য লবণ এবং 1 চা চামচ চিনি। এর সাথে আরও দিয়েছি 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। আর দিতে হবে 1 টেবিল চামচের মতো সয়াবিন অয়েল। এরপরে উষ্ণ গরম পানি, যে পানিতে আপনি হাত দিতে পারবেন অনেকক্ষণ ধরে, সেরকম উষ্ণ গরম পানি অথবা উষ্ণ গরম দুধ দিয়ে ডোটাকে একটা সফট ডোয়ে পরিণত করতে হবে এবং সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। ডোটা যেন অবশ্যই সফট হয়, খুব বেশি একদম লেচলেচেও না, আবার যেন একদম শক্তও না, সফট একটা ডো হবে। তো ডোটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মথে নিব। এরপরে আমি ডোটাকে হালকা তেল মেখে তারপরে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পরে ঢাকনাটা তুললে এই যে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ঠিক ডাবল হয়ে গিয়েছে। আর এটা এভাবে করে ডোটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বা চেপে চেপে এটার ভিতর থেকে বাবলসগুলো বের করে ফেলতে হবে। তারপর এটাকে আবার একটু ভালো করে মথামতি করে মেখে নিতে হবে। এরপর এটার মাধ্যমে ছোট 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 লেচি তৈরি করে নিতে হবে। লেচিটা তৈরি করা হয়ে গেলে এটাকে আবারও একটু ঢেকে রাখতে হবে 2-3 মিনিটের মতন। আর যতক্ষণ এটাকে বেলতে থাকবো ততক্ষণ পর্যন্ত এই লেচিগুলো খুব সুন্দর করে ঢাকা থাকবে। দেখতেই পাচ্ছেন লেচিগুলো আমি কিভাবে বলের মতো করে নিয়ে নিচ্ছি। এরপরে আমি লেচিটাকে ঢেকে রেখে এক সাইডে, এখন আমি রুটিগুলোকে বেলে নিব। তো আমার কাছে শুকনো ময়দা দিয়েই বেলতে ভালো হয়। অনেকে আছেন এটাকে অয়েল দিয়েও বেলেন, কিন্তু অয়েলের চেয়ে আপনি যদি শুকনো ময়দা দিয়ে বেলেন তবে বেলতেও সুবিধা হবে আর রুটিটা বেশ ভালো সফট থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এগুলোকে বেলে নিচ্ছি। একটা একটা করে রুটি বেলে আমি মেলে মেলে সাইডে রেখে দিব। একটার উপরে একটা রাখা যাবে না, একটার উপরে একটা রাখতে গেলে না এটা গায়ে গায়ে লেগে যায়, যেহেতু এই ডোটা খুবই সফট করা হয়েছে। তাই এভাবে করে আমি এটাকে রেখে দিব, কিন্তু অবশ্যই এটাকে আমার ঢেকে রাখতে হবে। এই যে আমার সবগুলো রুটি বেলা শেষ। এখন আমি রুটিগুলোকে তাওয়ায় সেঁকে নেব। আমি কিন্তু তাওয়াতেই সেঁকেছি, কোনো চুলার পাতিলে বা অন্য কোনো উপর টুপুর করে সেঁকিনি। আপনারা দেখতেই পাচ্ছেন চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং সেটা গরম হয়ে গেলে তার উপরে আমি রুটিটা দিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গরম হতে হবে। রুটিটা দিয়ে রুটিটা যখন ঢেকে দিলাম সঙ্গে সঙ্গে রুটিটা ফুলে উঠতে শুরু করেছে। এরপরে ঢাকনাটা সরিয়ে রুটিটাকে আমি আবার এই পাশ ওপাশ করে ছেঁকে নিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে একটু বাটার ব্রাশ করে নিতে পারেন, কিন্তু আমি বাটারটা ব্রাশ করে নিই, আমি এমনিতেই